আর শুভ বিকাল। চা বসিয়েছি, দুধ উতলে যাচ্ছে, গ্যাস কমিয়ে দিলাম। চা বসিয়েছি আপনাদের দাদা ভাই আর আমার পাশের বাড়ি একটা পিসিমা শাশুড়ি চা খেতে আসে, ওদের জন্য চাটা করে আমি চলে গেলাম গাছ পাকা আম পাড়তে। ওখানে আমগুলো আমি জাল দিতে ঠেকাচ্ছি, টুক করে জালতির মধ্যে পড়ে যাচ্ছে, আর আমি এখানে পেরে পেরে রাখছিলাম। তারপর আমি আমগুলো পেরে ধুয়ে নিলাম। এখানে এই কাঁঠালগুলো আগের বছর সব পোকা হয়েছিল, এবছর এঁচড়ে খেয়ে নেবো ভেবেছিলাম। যাই হোক, কিছু এঁচড়ে ভাঙাও হয়েছে, প্রতিবেশীদের দেওয়া হয়েছে, নিজেরাও খেয়েছি। এইগুলো রাখা হলো, যদি পোকা না হয়ে ভালো হয় কাঁঠালে খাওয়া হবে। তারপর ওপরেও কিছু কিছু হয়েছে, কি হয় দেখি। তারপর আমি গা ধুয়ে সন্ধে দিতে চলে এলাম, প্রদীপ জ্বেলে নিলাম। ঠাকুর ঘরের লাইটটা একটু কম, অন্ধকার অন্ধকার লাগছে, ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে, শাঁখ বাজিয়ে নিলাম। সারাদিন কাজ করে ঠাকুর ঘরে এসেই যেন একটু শান্তি লাগে। তারপর আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে কলের মুখ লাগানো আছে, একটা জারের মধ্যে জল রেখে দিই, বাসন আমি আর কলতলায় নিয়ে আসি না, ওখানেই ধুয়ে রেখে দিই। সকালে তাড়াতাড়ি হয়ে যায় পুজো করতে, বাসনগুলো ধোয়া থাকলে। বা ঠাকুর ঘরটাও মুছে রাখি, ঠাকুর ঘরটা মোছা থাকলে খুবই ভালো হয়। গিয়ে আমি সকালে গা ধুয়ে পুজোটা করে নিতে পারবো তাড়াতাড়ি। সকালে তো রান্নার চাপ থাকে, যা করতে হবে সবই তাড়াতাড়ি করতে হয়, আর প্রচুর গরম, কষ্টও হয়। যাই হোক, করতে তো হবেই। আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আসি।